আসসালামু আলাইকুম। AEF অপশন ইউটিউব চ্যানেলের আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের হোম মেনু সম্পর্কে একটু বিস্তারিত এই ক্লাসে আলোচনা করা হবে। তো আপনারা একটু গুরুত্ব সহকারে এই ভিডিওটি দেখেন এবং ধৈর্য ধরে পুরো জিনিসগুলা বুঝেন। তো এদিকে একটু লক্ষ্য করেন, আমি গত একটি ক্লাসে এই হোমের মোট 5টি এরিয়ার মধ্যে এই ক্লিপবোর্ড এরিয়া এবং ফন্ট এরিয়ার কাজ মোটামুটি দেখিয়ে দিয়েছি। অর্থাৎ ফন্ট এরিয়ার আমি এই ডিক্রিজ ফন্ট পর্যন্ত আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আজকে এই চেঞ্জ কেস থেকে শুরু হবে। তো আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন না টেনে। তো এই চেঞ্জ কেস এই অপশনের মাধ্যমে আমাদের কোনো সেন্টেন্সকে, অর্থাৎ এই জায়গায় আমি একটি সেন্টেন্স লিখেছি, এই সেন্টেন্সকে যদি আমি সেন্টেন্সের প্রতি অক্ষর যদি ক্যাপিটাল লেটার করতে চাই বা সব অক্ষর যদি স্মল লেটার করতে চাই, সেক্ষেত্রে আমার এই সেন্টেন্স কেস নামক এই অপশনটি প্রয়োজন পড়বে। তো আমি এই সেন্টেন্সকে আগে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমার এই সেন্টেন্সকে এই চেঞ্জ কেস নামক এই অপশনে ঢুকলাম ক্লিক করে। তো এখন এই জায়গায় মোট 5টি অপশন রয়েছে। প্রথমটি হচ্ছে সেন্টেন্স কেস, অর্থাৎ আমরা যদি প্রতি বাক্যের প্রথম অক্ষর যদি ক্যাপিটাল লেটার দিতে চাই, ওই যে এস ক্যাপিটাল লেটার রয়েছে, তো সেক্ষেত্রে আমি যদি প্রতি সেন্টেন্সের প্রথম অক্ষর যদি ক্যাপিটাল লেটার দিতে চাই, সেক্ষেত্রে এই সেন্টেন্স কেসে ক্লিক করলে অটোমেটিকলি প্রতি সেন্টেন্সের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়ে যাবে। যেমন ধরেন এই জায়গায় একটি সেন্টেন্স রয়েছে, তো এই সেন্টেন্সের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার অটোমেটিকলি হয়েছে, কারণ আমরা এই চেঞ্জ কেসে ঢুকে সেন্টেন্স কেস দিয়েছি। তো আমরা আবার যদি চাই প্রতি অক্ষর স্মল লেটার হবে, মানে সেন্টেন্সের প্রতি অক্ষর যদি ক্যাপিটাল স্মল লেটার করতে চাই বা ক্যাপিটাল লেটার করতে চাই, তো স্মল লেটারের ক্ষেত্রে লোয়ার কেস এবং ক্যাপিটাল লেটারের ক্ষেত্রে আপার কেস। আপনারা দেখতে পাচ্ছেন যে আপার কেস দিলে ক্যাপিটাল লেটার হয়ে গেছে। তো এইভাবে আপনারা এই কাজটি করতে পারবেন। আরেকটি অপশন রয়েছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এই অপশনের মাধ্যমে আমরা কোনো সেন্টেন্সের প্রতি শব্দের প্রথম অক্ষরকে ক্যাপিটাল লেটার করতে পারবো। যেমন ধরেন এই জায়গায় দেখা যাচ্ছে যে 3টি শব্দ রয়েছে, 3টি ওয়ার্ড রয়েছে। তো ক্যাপিটালাইজ একটি ওয়ার্ড, ইচ একটি ওয়ার্ড, ওয়ার্ড একটি ওয়ার্ড। আপনারা বুঝতে পেরেছেন। তো ক্যাপিটালাইজ এই ওয়ার্ডের প্রথম অক্ষর সি ক্যাপিটাল লেটার, এই ওয়ার্ডের প্রথম অক্ষর ই ক্যাপিটাল লেটার, এই ওয়ার্ডের প্রথম অক্ষর ডাব্লিউ ক্যাপিটাল লেটার। তো এটা যদি দেই তাহলে আমার সেন্টেন্সের প্রতি শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়ে যাবে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তো এটাই হচ্ছে সেন্টেন্স কেসের চেঞ্জ কেসের কাজ। তো আপনারা বুঝতে পেরেছেন। এবং আরেকটি অপশন রয়েছে বোল্ড। বোল্ড শব্দের অর্থ হচ্ছে গাঢ়। আমরা যদি কোনো লেখাকে, কোনো সেন্টেন্স বা শব্দকে গাঢ় করতে চাই, সেক্ষেত্রে এই বোল্ডে ক্লিক করতে হবে। তো বোল্ডে ক্লিক করলে গাঢ় হবে, আবার বোল্ডে যদি ক্লিক করি আবার স্বাভাবিক হবে। তো বোল্ড দুইভাবে করা যায়, একটি হচ্ছে কিবোর্ডের মাধ্যমে, আরেকটি এই জায়গায় ফন্ট এরিয়াতে এসে। তো আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল+বি দেই, কন্ট্রোল প্রেস করে বি প্রেস করি, সেক্ষেত্রে আমার বোল্ড হবে, এবং কন্ট্রোল+বি দিলে আবার বোল্ড উঠে যাবে। ঠিক এইভাবেই আরেকটি অপশন রয়েছে ইতালিক। ইতালিক শব্দের অর্থ হচ্ছে তির্যক, মানে আমরা অলরেডি ইতালিক বলতে বুঝি একটু আড়াআড়ি। যেমন ধরেন এই আই যেভাবে একটু আড়াআড়ি রয়েছে, বাঁকা রয়েছে, এইভাবে যদি আমরা কোনো সেন্টেন্সকে বা শব্দকে দিতে চাই, তো আমরা এই ইতালিকে ক্লিক করব। ইতালিকে ক্লিক করলে সেন্টেন্সটি এইভাবে বাঁকা হবে। এবং কিবোর্ডের মাধ্যমে যদি দিতে চাই, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে আই প্রেস করব, কন্ট্রোল আই, আবার স্বাভাবিক হয়েছে। আবার যদি কন্ট্রোল আই দেই তাহলে তির্যক হবে, আবার কন্ট্রোল আই দিলে স্বাভাবিক হবে। আরেকটি অপশন রয়েছে আন্ডারলাইন। তো আন্ডারলাইন আপনারা সবাই বুঝেন। আমরা যদি কোনো সেন্টেন্স বা কোনো শব্দের নিচের দিকে একটি আন্ডারলাইন দিতে চাই, সেক্ষেত্রে আমরা এই আন্ডারলাইন অপশনে ক্লিক করব, এবং কিবোর্ড থেকে যদি কন্ট্রোল+ইউ দেই, কন্ট্রোল প্রেস করি, সেক্ষেত্রে আমাদের এই আন্ডারলাইনটি হবে, এবং আন্ডারলাইন থাকলে সেই আন্ডারলাইনটি উঠে যাবে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল+ইউ দিলাম, আন্ডারলাইন উঠে গেছে, এবং কন্ট্রোল+ইউ দিলে আন্ডারলাইন হবে। ওকে। আরেকটি অপশন রয়েছে সাবস্ক্রিপ্ট, মানে আমরা যদি কোনো
লেখাকে বা কোনো সেন্টেন্সের নিচের দিকে এইভাবে এক্স এর নিচে যে একটি 2 দেখতে পাচ্ছেন, মানে মেইন লেখার নিচের দিকে যদি আমরা লিখতে চাই সেক্ষেত্রে আমাদের এই সাবস্ক্রিপ্টটি ব্যবহার করতে হবে। এখন যেমন ধরেন বিভিন্ন সময় আমাদের বীজগণিতীয় সূত্র লেখার ক্ষেত্রে বা লগারিদম সূত্র লেখার ক্ষেত্রে, অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এই অপশনটি প্রয়োজন পড়ে সাবস্ক্রিপ্ট, এবং বীজগণিতের ক্ষেত্রে বর্গ লেখার সময় এই সুপারস্ক্রিপ্ট নামক এই অপশনটি প্রয়োজন পড়ে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমরা যদি কোনো লেখার বা কোনো অক্ষরের নিচের দিকে লিখতে চাই সেক্ষেত্রে এই সাবস্ক্রিপ্ট সিলেক্ট করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে লেখা হচ্ছে। আবার আমরা যদি পাওয়ার আকারে লিখতে চাই বা বর্গ আকারে লিখতে চাই সেক্ষেত্রে আমাদের সুপারস্ক্রিপ্ট সিলেক্ট করতে হবে। তো এখন যেমন ধরেন আবার আমি সাবস্ক্রিপ্টটি এই জায়গায় ক্লিক করে আমি উঠিয়ে দিলাম। তো এখন আমি একটি সূত্র লিখতে চাচ্ছি, যেমন ধরেন a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। তো প্রথমে ব্র্যাকেট দিলাম, তারপর a লিখলাম, তো এখন প্লাস দিলাম, এখন আমি হোল স্কয়ার এই উপরের দিকে 2টি দেব। তো 2 কিভাবে দেব, তখন আমার এই জায়গা থেকে এই সুপারস্ক্রিপ্টটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ এখন সুপারস্ক্রিপ্টটি সিলেক্ট করব, তারপর 2 দেব এইভাবে। আবার এখন স্বাভাবিক করতে চাচ্ছি সেক্ষেত্রে আবার এই সুপারস্ক্রিপ্টে ক্লিক করে সুপারস্ক্রিপ্টটি স্বাভাবিক করে নেব। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। তো এগুলার কিবোর্ড কমান্ডো হচ্ছে সাবস্ক্রিপ্টের কিবোর্ড কমান্ডো, এই জায়গায় ঢুকলে আপনারা পেতে পারেন, যেমন ধরেন কন্ট্রোল প্লাস ইকুয়াল। আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ইকুয়াল একসাথে চাপলে এই সাবস্ক্রিপ্ট হবে, এবং সুপারস্ক্রিপ্ট কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস, মানে কন্ট্রোল শিফট প্লাস একসাথে চাপলে এই সুপারস্ক্রিপ্টটি হবে। এবং এই আরেকটি অপশন রয়েছে, এটি সম্পর্কে আপনারা ইনসার্ট মেনুতে বিস্তারিত জানবেন। এবং এখন এই যে টেক্সট হাইলাইট কালার, এটি ভালোভাবে আপনাদের দেখতে হবে। টেক্সট হাইলাইট কালার হচ্ছে মানে টেক্সটের পেছনের কালার। যেমন ধরেন আমি এই সেন্টেন্সটিকে একটি কালারে তো সিলেক্ট করতেছি, আপনারা দেখেন নিশ্চয়ই এই জায়গায় একটি কালারে সিলেক্ট হয়েছে, মানে এর হাইলাইটে একটি কালার রয়েছে। তো এইভাবে যদি কোনো সেন্টেন্সকে কালার দিয়ে রাখতে চাই সেক্ষেত্রে আমার এই টেক্সট হাইলাইট কালার প্রয়োজন পড়বে। তো এই দেখেন আমি এর পিছনের কালাম দিয়ে দিলাম, যেমন ধরেন পিছনের কালার নীল দিয়ে দিলাম, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। আবার যদি সেটি উঠাতে চাই আবার সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর আবার এই টেক্সট হাইলাইট কালারে ঢুকে নো কালার দিয়ে দেব, এবং অন্য কোনো কালার দিতে চাইলে এই জায়গা থেকে দিতে পারবো। তো এখন নো কালার দিয়ে দিলাম। আরেকটি অপশন রয়েছে ফন্ট কালার, অর্থাৎ আমরা যদি লেখার কালার পরিবর্তন করতে চাই, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে লেখার কালার অটোমেটিকলি ব্ল্যাক রয়েছে। তো আমরা এটিকে পরিবর্তন করতে চাচ্ছি, সেক্ষেত্রে এই ফন্ট কালারে ঢুকবো, ঢোকার পর আমাদের বর্তমানে অটোমেটিক আছে। তো এখন আমরা যদি চাই এই ব্লু কালার দেব, এবং যদি চাই হোয়াইট কালার দেব, সেক্ষেত্রে হোয়াইটে ক্লিক করব। তো ক্লিক করলেই আমাদের কালারটি হয়ে যাবে। আবার যদি কালারটিকে স্বাভাবিক করতে চাই, তো আবার এই ফন্ট কালারে ঢুকবো, ঢোকার পরে অটোমেটিক দিতে হবে। আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। তো পরবর্তী এরিয়াটির নাম হচ্ছে প্যারাগ্রাফ এরিয়া। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের হোম মেনুতে মোট 5টি এরিয়া রয়েছে, যেমন ধরেন প্রথম এরিয়া ক্লিপবোর্ড, দ্বিতীয় ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইলস, এডিটিং, মোট 5টি এরিয়া। তো এখন আমাদের ফন্ট এরিয়া শেষ, এখন প্যারাগ্রাফ এরিয়া। তো প্যারাগ্রাফ এরিয়ার প্রথমে রয়েছে বুলেটস, বুলেটস নামে একটি অপশন। তো এই বুলেটস দ্বারা কি কাজ করে একটু মনোযোগ সহকারে দেখবেন। তো এইভাবে অনেক ধরনের বুলেটস রয়েছে। আমরা যদি কোনো সেন্টেন্সের প্রথমে এইরকম কোনো বুলেটস দিতে চাই, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে আমার এই সেন্টেন্সের শেষে এই কার্সারটি রয়েছে, এই কার্সারটি রয়েছে এই সেন্টেন্সের শেষে। সেক্ষেত্রে আমরা যদি বুলেট দেই, তো বর্তমানে এই সেন্টেন্সের প্রথমে একটি বুলেট হয়ে যাবে। আমরা যাচ্ছি যে নতুনভাবে একটি বুলেটস দেব, তাহলে কিবোর্ড থেকে এন্টার চেপে এই কার্সারটিকে নিচে আনবো। এখন আমরা বুলেটস দিয়ে একটি লেখা শুরু করি, যেমন ধরেন আমাদের প্রয়োজন পড়েছে এই বুলেটসটি। তো একটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা কোনো কিছু লিখলাম, লেখার পর আমরা যদি কিবোর্ড থেকে এন্টার দেই সেক্ষেত্রে আরেকটি বুলেট আসবে।
তো এখন আমরা